মাসিক বন্ধের ওষুধ খাওয়া যাবে কিনা? যাবে, যদি বড় কোনো সাইড এফেক্ট না থাকে এটা ব্যবহার করে যেতে পারেন। হজের সময় মাসিক থাকলে বিধান কি? হজে মাসিকরত অবস্থায় হজ করতে পারবে। হজের যে মেইন কাজ সব করতে পারবে, শুধুমাত্র তওয়াফটা করতে পারবে না। তো তওয়াফ সাই এটা আটকে রাখবে, মাসিক যেদিন ভালো হবে সেদিন তওয়াফ সাই করবে। দ্যাটস না। বিদায় তওয়াফের সময় মাসিক থাকলে বিধান কি? ওই যে বললাম, বিধান হলো মাফ। বিদায় তওয়াফ সময় মাসিক থাকলে কাফেলা চলে যাবে, বাস ছেড়ে যাবে। মহিলা মাসিক আছে তাহলে তার বিদায় তওয়াফও করতে হবে না, আবার দমও দিতে হবে না। মহিলাদের চুল কি পরিমাণ কাটতে হবে এটা দেখিয়ে দিলে ভালো হতো। 1 ইঞ্চি, আঙুলের একটা কর পরিমাণ, বাস এটুকু কাটলে হয়ে যাবে। আমি এবং আমার মা হজের ফ্লাইট 29/5/2025, একই দিন আমারও ফ্লাইট ইনশাআল্লাহ। আমাদের জন্য হজে তামাত্তু অথবা হজে কেরান কোনটা উপযুক্ত হবে সময় বিবেচনা করে? 29শে মে মানে হলো হজের বোধহয় মূল হজ শুরু হওয়ার 4-5 দিন আগে, সম্ভবত 5-6 দিন আগে। তো 5-6 দিন আগে হলে আপনি যদি হজে কেরান করতে পারেন, আপনার জন্য কেরান উপযুক্ত। ওমরা করে 5-6 দিন আপনি এহরামরত থাকবেন। এটা যদি আপনার জন্য অসুবিধা না হয় তাহলে কেরানের জন্য গুড। কারণ এরপরে বোধহয় লাস্ট ফ্লাইট আর একটা আছে বা একদিন আছে লাস্ট ফ্লাইট। সো এটা কেরানের জন্য বেস্ট যদি আপনি হিম্মত করেন। আর যদি মনে করেন যে না, কেরান আমার জন্য কষ্ট করা হবে, তাহলে তামাত্তু করবেন। ওমরা শেষে মহিলাদের চুল কেটে হালাল হওয়ার ক্ষেত্রে এমন কোনো বিধান আছে কি না যে শুধু হালাল ব্যক্তি দ্বারাই মহিলাদের চুল কাটতে হবে? এটা আমরা বক্তব্যে বলেছি বারবার, কোনো অসুবিধা নেই, যে কেউ যে কারোটা করে দিতে হবে, হালাল করে দিতে পারবে। হালাল হওয়া জরুরি না, অর্থাৎ স্বামী এহরামে আছে অবস্থায় স্ত্রীর চুল কেটে দিতে পারবে। মহিলারা, 2জন মহিলা এহরামে আছেন, রুমমেট, একজন আরেকজনটা কেটে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। মেয়েরা তওয়াফ ও সাই করার সময় কি কেটস পড়তে পারবে কিনা? হ্যাঁ, মেয়েদের জন্য তো সব অলমোস্ট লিগাল, তাদের জন্য সব, তারা সবই করতে পারবে। সব যত বিধিনিষেধ বেশিরভাগ তো আমাদের জন্য, আমরা যারা পুরুষ হয়ে জন্মেছি আমাদের জন্য। মেয়েরা পড়তে পারবে, কোনো অসুবিধা নেই, কেটস পড়তে পারবে। মেয়েরা এহরাম পরার জন্য নিয়তের আগে কি সুগন্ধি ব্যবহার করতে পারবে? না, মেয়েদের জন্য তো এমনিতেই সুগন্ধি ব্যবহার করার ব্যাপারে নিরুৎসাহিত করা আছে শরীয়তে, যে তারা বাইরে যাবে পরপুরুষ, তাদের শরীরে সুগন্ধ আসবে, এটা তাদের প্রাইভেসির খেলাফ হবে, এটা তারা করবেন না। এহরামের কাপড় সুগন্ধিযুক্ত গুঁড়া সাবান দিয়ে ধোয়া যাবে কিনা? সুগন্ধিযুক্ত গুঁড়া সাবান অ্যাভয়েড করতে হবে। আপনি এহরামের কাপড় ধুইতে হলে দরকার নাই তো সাবান ছাড়া ধোন। হ্যাঁ, আপনি যদি ওমরা করছেন, এখন হালাল হয়ে গেছেন, এখন তো আপনি সুগন্ধিযুক্ত সাবান দিয়ে ধুইতেই পারেন, কিন্তু এহরাম রত অবস্থায় হলে শুধু ওইটাকে চিপ দিয়ে ধুয়ে ফেলবেন। হজে যাওয়ার আগে সাধারণত কোনো ঋণ থাকলে শোধ করে যেতে বলা হয়, কিন্তু জীবনে বিভিন্ন সময় বান্দার হক নষ্ট করা হয়েছে, কেউ মারা গিয়েছে, কারোর সাথে যোগাযোগ নাই, এই ঋণ কিভাবে শোধ করব? আনুমানিক একটা ফিগার বের করবেন যে কত টাকা হতে পারে, সব মিলিয়ে সে টাকা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন, যে মালিক খুঁজে পাওয়া সম্ভব না, তাদের তরফ থেকে আমি দান করলাম, আল্লাহ তুমি তাদের অ্যাকাউন্টে দিয়ে দিও। এটাতে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হতে পারবেন।